৩৫ পদের মুড়ি নিয়ে এবার গিনেস বুকে নাম লেখাতে চায় নারায়ণগঞ্জের বুড়ি মামা। ইতোমধ্যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম অন্তর্ভুক্তির আবেদনও করেছেন মুড়ি মামার স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম। ছোট্ট একটি দোকানে ৩৫ আইটেমের মুড়ি বিক্রি করে শুধু নারায়ণগঞ্জই নয়, ঢাকাসহ দেশব্যাপী খ্যাতি অর্জন করেছে মুড়ি মামা। নারায়ণগঞ্জ শহরের অক্টো অফিসের এরিস স্কুলের সামনে এই দোকানটিতে প্রতিদিন ক্রেতাদের ভিড় লেগেই থাকে। ৩৫ আইটেম মুড়ির সবগুলোই স্বাস্থ্যসম্মত বলে জানিয়েছেন মুড়ি মামার স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম। আমি ২০২১ সালে মুড়ি মামা প্রতিষ্ঠান তৈরি করি। তখন আমার আইটেম ১২টা ছিল, এখন ইনশাল্লাহ আমরা বিশ্ব রেকর্ড করছি। টোটাল ৩৫টা মুড়ি আইটেম, বিভিন্ন রেসিপি দিয়ে, এক একটা রেসিপির টেস্ট এক এক রকম, আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা। তো এগুলা আমি চিন্তা করলাম যে বাংলাদেশের যে ঝালমুড়িগুলো আমরা খাই কতটা স্বাস্থ্যকর অথবা কতটা হাইজিন মেনটেন করে তারা। তো একসময় দেখলাম যে না, কেউই অতটা সিরিয়াসলি হয় না খাবারের জিনিস নিয়ে। তো আমি নিজে থেকে উদ্যোগ নিয়ে এই আইটেমগুলো চালু করা শুরু করলাম। ইভেন লোকাল ঝালমুড়ির তেল ছাড়া আমরা ৩৫টা আইটেম তৈরি করতে সক্ষম ইনশাল্লাহ। আমাদের এখানে 3টা মুড়ি সবচেয়ে বেশি সেল হয়। একটা হচ্ছে রাজকীয় মুড়ি, আরেকটা হচ্ছে কাইনসা গরম, অনেক ঝাল, অনেক টেস্টি। হ্যাঁ, আরেকটা হচ্ছে গিয়া মামা স্পেশাল, যেটা আমার স্পেশাল, বাটার দেওয়া থাকে। সবগুলাই চিকেনের আইটেম। এছাড়াও খাসি আছে। আমাদের এখানে কোনো বিফের আইটেম তৈরি করা হয় না। আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কাস্টমার আমার এখানে আসতেছে, যারা একটু মানে স্বাস্থ্য সচেতন মানুষ, তাদেরকে বেশি পাচ্ছি। সাধারণ মানুষ খুব একটা পাচ্ছি না, স্বাস্থ্য সচেতন মানুষগুলাই বেশি পাচ্ছি আমি। না, আমার চোখে এমন কোনো নেগেটিভ রিভিউ পড়ে নেই। আর আমি সবসময় অ্যালার্ট থাকি যে আমাদের প্রতিষ্ঠানের যাতে কোনো বদনাম না হয়। আমরা একটা ব্র্যান্ড তৈরি করব ফিউচারে, অনেক ভালো ভালো খাবার আমরা মানুষকে খাওয়াবো, ওই ধরনের চিন্তাভাবনা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কি। আসলে আমার চিন্তা শুধু বাংলাদেশ নিয়ে নয়, আমার চিন্তা হচ্ছে যদি আমরা বাংলাদেশের মানুষকে অনেক জায়গায় শাখা দিয়ে তাদেরকে ভালো খাবার সার্ভ করাবো, যাতে লোকাল ঝালমুড়িগুলো না থাকে। লোকাল ঝালমুড়িগুলো অনেক প্রবলেম, যেটা আমি নিজ চোখে দেখছি বা আমি খেয়ে দেখছি, আমি নিজে ভিজিট করে দেখছি। তো আমি মানুষকে কাজও শিখাবো এবং আমার নিজেরও প্রতিষ্ঠানের অনেকগুলো ব্রাঞ্চ থাকবে। আর যদি কেউ কাজ শিখে তারা ব্যবসা করতে চায়, ইনশাল্লাহ আমি তাদেরকে কাজ শিখাবো, কোনো ধরনের সমস্যা নেই। আর বাংলাদেশের গণ্ডি পাড়িয়ে আমি বিদেশেও চিন্তা ভাবনা করতেছি যে বাইরের কান্ট্রিতে আমাদের বাংলাদেশে যাতে সুনাম অর্জন হয়, বা এমন একটা কোয়ালিটি যেহেতু আমি আবিষ্কার করছি, ওই দেশে যাতে আমাদের সুনাম অর্জন হয় বাংলাদেশে। হ্যাঁ, অন্যান্য ঝালমুড়ির মশলাগুলা তারা বিভিন্ন মশলা দিয়ে এটাকে পোড়া পোড়া করে ফেলে। ইভেন টেস্টিং সল্ট, জয়ফল যদি হিউজ পরিমাণে দেয়, অনেক টেস্টি লাগে, যেমন কাস্টমার অনেক মজা করে খায়, কিন্তু পরবর্তীতে ক্ষতি হয়। ইভেন আমাদের দেশের গ্যাস্ট্রিকের রোগী কিন্তু অনেক বেড়ে গেছে। কেন হয়েছে? শুধু নর্মাল জিনিস খেয়ে, স্ট্রিট ফুডের খাবার খেয়ে। তো আমাদের খাবারগুলো এমনভাবে তৈরি করছি, হোমমেড সিস্টেম, কোনো ধরনের যাতে গ্যাস্ট্রিক না হয়। আপনার সোলা, যেটা সবচেয়ে কম দামের আইটেম, 20 টাকা অথবা 30 টাকা, এটাতেও আমরা সোলার চিকেন মিক্স আপ মশালা, মানে চিকেন দিয়ে সোলারে মিক্স আপ করে আমরা সরিষার তেলটা ইউজ করছি, যাতে করে মানুষ সারা জীবন মুড়ি খাইলেও কোনো ধরনের সমস্যা হবে না। ডিফারেন্ট, মানে লোকাল ঝালমুড়িওয়ালারা সবাই একই রকমে হাঁটতেছে বা একই রকম মশলা তৈরি করতেছে, বাট আমি সবার থেকে উল্টা সাইডে আমার নিজের মতো করে আমি তৈরি করতেছি, কাউকে ফলো করি নাই। আমি সর্বোচ্চ হাইজিনিক, আমার ওয়াইফ শেফ, সে কোর্স করা শেফ, তো সে বাসায় এগুলো তৈরি করে। এখনও পর্যন্ত আমি নিজে যতটুকু সম্ভব হাইজিন মেনটেন করে আমরা করার চেষ্টা করি। এবং খাবারের যে কোয়ালিটি, আমাদের কাছে কোয়ালিটিটা হলো ইম্পর্টেন্ট। আমাদের লোকেশন হচ্ছে মাছদাইর অক্টো অফিস, এরিফস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, এটার সামনেই মুড়ি মামা। যে কাউকে বলে দেখা দেবে, চাষাড়া থেকে ফতুল্লা যাওয়ার রোডে, জায়গার নাম অক্টো অফিস। আমাদের কোথাও কোনো শাখা নেই, একটাই শাখা।